প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা দিয়ে চারুকলা থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রা হয়েছে। মঙ্গলবার সকাল 9:06 চারুকলার সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এবারের শোভাযাত্রায় কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। চারুকলা অনুষদ থেকে বের হয়ে শাহবাগ, TSC, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা অনুষদে এসে শেষ হয় শোভাযাত্রাটি। এবারের শোভাযাত্রায় মোট 5টি প্রধান প্রতীক বা মোটিফ রাখা হয়। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। মোটিফগুলো আলাদা আলাদা বার্তা বহন করে। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করে প্রথম আলো। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড সিটির মাদানী এভিনিউতে অবস্থিত শেফস টেবিল কোর্ট সাইডে এ উৎসবের আয়োজন করা হয়। এতে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা, বিভিন্ন লোকজ পণ্যের প্রদর্শনী ছিল। বৈশাখী উৎসব ঘিরে শেফস টেবিল এলাকা জুড়ে বসেছিল আবহমান বাংলার নানা অনুষঙ্গ। পুরনো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নানা নামে উৎসব উদযাপন করেছেন। মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়ায় আয়োজন করা হয় মৈত্রী পানি বর্ষণ উৎসব। মৈত্রীর বন্ধন সুদৃঢ় করতে উৎসবে পানি নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন মারমা সম্প্রদায়ের মানুষ। মারমারা, সাংরাই, ত্রিপুরা সম্প্রদায় বৈশুক, চাকমারা বিজু নামে উদযাপন করেন বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসব। এছাড়া তঞ্চঙ্কারা বিশু, অহমিয়ারা বিহু এবং চাক, ম্র, বম, খুমিরা চাংক্রান নামে উদযাপন করেন। সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ির জিয়নের কমান্ডার AKM ওবায়দুল হক উৎসবের উদ্বোধন করেন। এরপর শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। রাঙামাটিতে উৎসব মুখর পরিবেশে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসবের আয়োজন করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সকাল 8টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে সেখানে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। দেশে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর 12:15টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় 15 জন কিষাণের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রথম ধাপে সারা দেশের 10টি জেলার 11টি উপজেলায় প্রায় 21,000 ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্য চাষী ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বীমা সহ মোট 10 ধরনের বিশেষ সুবিধা পাবেন। পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 681 কোটি টাকা। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 8টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 698 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 176 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব 13 এপ্রিল সকাল 8টা থেকে 14 এপ্রিল সকাল 8টা পর্যন্ত। গত 24 ঘণ্টায় হামে যে শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে তার বাড়ি চট্টগ্রামে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া 8 শিশুর 6টি ঢাকা বিভাগের, 1টি চট্টগ্রামের এবং 1টি রাজশাহীর। একই সময়ে সর্বোচ্চ 157 জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, 13 জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে, আর 3 জন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথমআলো.com-এ।